বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সেই বিষয়টি হলো তওবা করে আল্লাহর পানে ফিরে আসা অপরিহার্য। তওবা করে আল্লাহর পানে ফিরে আসা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই তওবা করে আল্লাহর পানে ফিরে এসো, তবেই তোমরা আল্লাহর কাছে পরিত্রাণ পাবে এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবে। সূরা নূর 31 নম্বর আয়াতের অংশবিশেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন সূরা আত-তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর পানে তওবা করে ফিরে এসো, একনিষ্ঠতার সহিত তওবা করো। এই সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করার ইচ্ছা করেছি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب في اليوم اليه 100 مره رواه الامام مسلم في صحيحه। এই হাদিসটির অর্থ হচ্ছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব সমাজ, তোমরা সবাই তওবা করে আল্লাহর পানে ফিরে এসো। আমিও প্রতিদিন 100 বার তওবা করে আল্লাহর পানে ফিরে আসি। এই হাদিসটি সহিহ মুসলিম গ্রন্থে দেখতে পারেন। হাদিস নম্বর হচ্ছে 42 ব্র্যাকেটের মধ্যে 2702। এই হাদিসটির মধ্যে যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে প্রকৃত ইসলাম ধর্মে তওবা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান এবং আল্লাহর সর্বোত্তম একটি ইবাদত ও উপাসনা। তাই মুসলিম ব্যক্তির যে কোনো পাপ থেকে অবিলম্বে তওবা করা অপরিহার্য ও ওয়াজিব। তওবা হলো প্রকৃত ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কতকগুলি নির্দিষ্ট নিয়ম মোতাবেক যে কোনো পাপ থেকে আল্লাহর আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করার নাম তওবা। এই হাদিসের মধ্যে এটা উপদেশ রয়েছে যে সঠিক ও সত্য তওবা মানুষের পাপকে দূর করে, পাপকে মিটিয়ে দেয়, তার অন্তরকে পরিষ্কার করে, তার অপকর্মগুলিকে সৎকর্মে পরিণত করে, অপকর্মগুলিকে সৎকর্মে পরিণত করে, তার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়, তওবাকারীকে তার কষ্টের জীবন থেকে পরিত্রাণ দেয় এই তওবা আল্লাহর নিয়ম অনুযায়ী। এই হাদিসটির দ্বারা এটাও বুঝতে পারছি যে মানুষের প্রতি একটি অপরিহার্য বিষয় হলো এই যে সে যেন আল্লাহর করুণা হতে কোনো সময় নিরাশ না হয়। কেননা মহান আল্লাহ তো তওবাকারীর তওবা কবুল করে থাকেন। যখন তওবাকারী সঠিক পন্থায় তওবা করে, তবে তওবার কতকগুলি শর্ত আছে, সেই শর্তগুলি আমরাকে জেনে রাখা উচিত, বা তওবার আনুষঙ্গিক বিষয় বা জরুরি বিষয় যেগুলো, সেগুলো জেনে রাখা উচিত। সেই বিষয়গুলির মধ্যে 1 নম্বর বিষয় হলো যে তওবা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হতে হবে, পার্থিব জগতের উদ্দেশ্যে বা মানুষের প্রশংসা লাভের নিমিত্তে হওয়া বৈধ নয়। 2, পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। 3, পাপ সংঘটিত হওয়ার কারণে অনুতপ্ত বা লজ্জিত হতে হবে। 4, যে পাপ থেকে তওবা করা হচ্ছে সেই পাপের দিকে পুনরায় না যাওয়ার দৃঢ় সংকল্প স্থির করতে হবে। 5, পাপ যদি অন্যের অধিকারের সাথে সম্পর্ক রাখে তাহলে সেই অধিকার তাকে ফেরত দিতে হবে। কোনো ব্যক্তির হক নষ্ট করলে সেই হক তাকে ফেরত দিতে হবে, কিংবা তার দাম তাকে দিয়ে দিতে হবে, কিংবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। 6, তওবা কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পূর্বে এবং মৃত্যুবরণের নিদর্শন প্রকাশ পাওয়ার পূর্বেই করতে হবে, নইলে
তওবা কবুল হবে না। এই কতকগুলি শর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পন্থায় তওবা করার তৌফিক দান করেন। আর জেনে রাখতে হবে যে পাপ এবং অপকর্ম যত বড়ই হোক না কেন, সঠিকভাবে সমস্ত পাপ এবং অপকর্ম থেকে তওবা করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে। তবে আল্লাহর নিকটে তওবা কবুল করার যে সমস্ত আনুষঙ্গিক বিষয় বা শর্ত রয়েছে, সেই বিষয়গুলি যেন সামনে থাকে, যে বিষয়গুলি আপনাদের সামনে একটু আগে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের যেন সবারই তওবা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।